অ্যাবজর্বেবল পেপারও এটা এটা ব্লাডে অ্যাবজর্ব হবে। তাহলে বিটি-সিটির প্রসিডিউরটা আমি বলি। বিটি হচ্ছে ব্লিডিং টাইম, সিটি ক্লটিং টাইম বা কোয়াগুলেশন টাইম। ব্লিডিং টাইম আমাকে কীভাবে করতে হবে? আমাকে ফিঙ্গার টিপ অথবা এয়ার লোব থেকে করা যায়। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হিল, গ্রেটো এগুলো থেকেও করা যায়। সবচেয়ে ভালো হয় হচ্ছে এয়ার লোব থেকে করা। ফিঙ্গার টিপ থেকে রেজাল্টটা খুব বেশি ভালো আসে না। হ্যাঁ, আমার মেইন সাইট হচ্ছে এয়ার লোব, কিন্তু তোমাদের পরীক্ষাতে ফিঙ্গার টিপ থেকে কী করতে বলে। হ্যাঁ, তাহলে ফিঙ্গার টিপ থেকে করবা। প্রথমে কি করবা? ফিঙ্গার টিপ তোমরা করো কি, ফিঙ্গারের মাঝখানে করো, এদিকে করলে তখন ওই ভালো আসে। ফিঙ্গার টিপে করতে হবে। হ্যাঁ, টিপে কীভাবে করবা? এই যে দেখো, তোমার হাতটা দাও, ওর হাতটা নিলাম। হ্যাঁ, ফিঙ্গার টিপ থেকে সাধারণত ব্লাড আসে না নর্মালি। তাহলে তোমাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে। সেটা কি? পরীক্ষায় পাস করার জন্য। সেটা হচ্ছে ঠিক করার আগে হালকা একটু, বেশি চাপ না, হালকা একটু এভাবে ব্লাড একটু নিয়ে আসবা। হ্যাঁ, তোমার নিয়ম হচ্ছে তোমার এয়ারলোব থেকে করা হয়, ডাইরেক্ট এয়ারলোবে পিক করা হয়। পিক করে নর্মাল ফ্লো, ব্লিডিং টাইম মানে কি, নর্মালি ব্লিডিং কত হচ্ছে সেটা আমাকে দেখা। হ্যাঁ, ফিঙ্গার টিপ থেকে সাধারণত আসে না। অনেকের দেখবে পিক করার পর ব্লাডই আসে না, বেরই হয় না। তাহলে তোমাকে কি করতে হবে? দাও, কী করতে হবে? হালকা আগে হাতটা একটু এইভাবে, খুব জোরে না, হালকাভাবে একটু চাপ দিয়ে ধরে রাখবে এইভাবে। হ্যাঁ, রাখার পর ঠিক করবা। ঠিক করার আগে এই ফিল্টার ব্যবহার কী করতে হবে? 8টা ভাগে, 8টা সেগমেন্টে যেইভাবে 8টা সেগমেন্ট, 6টা, 8টা হয়ে গেল। আচ্ছা, 8টা হয়ে গেল। তাহলে মনে করো পিক করলাম। হ্যাঁ, পিক করার পর চাপ দিব না, কিন্তু এমনি ধরে রাখবো। এমনি হালকাভাবে ধরে রাখবো, কিন্তু চাপ দেওয়া যাবে না। ধরে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে প্রতি 30 সেকেন্ড পর পর। ঠিক আছে, প্রতি 30 সেকেন্ড পর পর মনে করো পিক করলাম। পিক করার সাথে সাথে আমাকে কী করতে হবে? স্টপ ওয়াচ চালু করে দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি প্রতি 30 সেকেন্ড পর পরে নিতে পারো, অথবা 45 সেকেন্ড, তারপরে 15 সেকেন্ড, অথবা 45 সেকেন্ড, 30 সেকেন্ড। মানে মূল টার্গেট হচ্ছে আমার টোটাল কত সেকেন্ড আসলো সেটা। এখন তুমি তোমার সুবিধা মতো নিতে পারো, যে 15 সেকেন্ডে, 45 সেকেন্ডে, 30 সেকেন্ডে। হ্যাঁ, 15 সেকেন্ডে নিলে সুবিধা কি, রেজাল্টের অ্যাকুরেসিটা আরেকটু ভালো আসে। হ্যাঁ, 30 সেকেন্ড নিলে কি হবে? মনে করো নিছি, এটা নিছি। হ্যাঁ, তাহলে এটা 30 সেকেন্ডে নিলাম, ওর ইয়া হয়ে গেছে কি, ব্লিডিং টাইম শেষ হয়ে গেছে 35 সেকেন্ডে ধরো। তাহলে আমি আমার পরবর্তীটা আবার নিব কখন? 60 সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে আমার আসবে কি? নাই। তখন আমার রেজাল্ট আমি দিব কত? 30 সেকেন্ড দিব, কিন্তু এক্স্যাক্টলি ওর কত আছে? 35। এই জন্য যদি টাইম ইন্টারভেলটা কমায় নেই, রেজাল্টের অ্যাকুরেসিটা বাড়বে। 15 সেকেন্ডে ইন্টারভেল দিলে আমি কত দিব তখন? 45 সেকেন্ড। মানে অ্যাকুরেসিটা একটু ভালো আসবে। তাহলে তুমি প্রথমে কী করবা? 45 সেকেন্ড, তারপরে 15 সেকেন্ড, অথবা প্রতি 30 সেকেন্ড পর পর কী করবা? 30 সেকেন্ড হলো, এখানে তো ধরে আসো, জাস্ট টাচ করতে হবে। তারপরে আবার 30 সেকেন্ড পর আবার টাচ করতে হবে, আবার 30 সেকেন্ড পর আবার টাচ করতে হবে। এভাবে কতক্ষণ করতে হবে? যতক্ষণ আসে। এবং নিতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এদিক থেকে। হ্যাঁ, আচ্ছা, ক্লকওয়াইজ করো। তোমাদের কি ক্লকওয়াইজ করতে বলছে? কীভাবে করবা? ক্লটিং টাইম